এবারে দেখুন 246 নম্বর অ্যালগরিদমে হ্যানিম্যান আবার বলছেন, হ্যানিম্যান প্রথম দিকে আমি সে জায়গাটা আমি পরে আবার আসবো, তাহলে আমি এই জায়গাটা বলে নিয়ে সে জায়গাটা আমি আসি। হ্যানিম্যান প্রথম দিকে একটা ডোজ দিয়ে কিন্তু অপেক্ষা করতে বলতেন, কিন্তু সেখানে দেখতে পাওয়া যেত একটা ডোজ দিয়ে অপেক্ষা করলে সে নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি, কিন্তু অসুখ সারতে কিন্তু অনেকটা দেরি হতো, অর্থাৎ রোগীর আরোগ্য লাভ করতে অনেকটা দেরি করতো। কিন্তু হ্যানিম্যান সারা জীবন চেষ্টা করে গেছেন কীভাবে রোগীকে অতি দ্রুত আরোগ্য করানো যায়, অতি দ্রুত সারিয়ে তোলা যায়, তার স্বাভাবিক স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া যায়। এটা হ্যানিম্যান সারা জীবন ধরে চেষ্টা করেছেন। তারই ফলস্বরূপ তিনি 246 নম্বর অ্যালগরিদমের মধ্যে বলছেন ওষুধটা একটা উপযুক্ত সময় ব্যবধানে কিন্তু পুনঃপ্রয়োগ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই শক্তি পরিবর্তন নীতিতে প্রয়োগ করতে হবে। দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে আমি একটা শক্তি দিয়ে কাউকে ঠেলে দিল, আমি অন্যমনস্কভাবে গাড়ি যাচ্ছি, পিছন থেকে একজন এসে আমাকে একটা হালকা ধাক্কা দিল, আমি কিন্তু সেই ধাক্কাটা একটা লড়ে যেতে পারি, কিন্তু সেই ব্যক্তি তৎক্ষণাৎ যদি ঠিক একই ফোর্সে আবার ধাক্কা দেন আমি কিন্তু লড়বো না, কারণ আমি সতর্ক হয়ে যাব। আমি বোঝাতে পারলাম আপনাদের? কোনো একজন এসে আমাকে একটু ধাক্কা দিলেন, আমি একটু অন্য মানুষটা আছি, ধাক্কা দিলে কিন্তু আমি লড়ে যাবো, কিন্তু সেই ব্যক্তি পরেক্ষণেই যদি তৎক্ষণাৎ যদি আরেকটা একই ফোর্সে ধাক্কা দেন আমি কিন্তু আর লড়বো না, কারণ আমি সতর্ক হয়ে গেছি। ঠিক মানুষের দেহের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রয়োজন। যখন ভাইটাল ফোর্সকে কোনো একটা বাইরে থেকে একটা কৃত্রিম রোগ উৎপাদক শক্তি দিয়ে আঘাত করলেন, ভাইটাল ফোর্স প্রথমে নড়ল। দ্বিতীয়বার যদি সেই শক্তি দিয়ে একই শক্তি দিয়ে তাকে আঘাত করতে যান, সে কিন্তু আর সাড়া দেবে না, সে নিষ্ক্রিয় হয়ে থাকবে। তাকে একটি পরিবর্তিত মাত্রাতে আরেকটু বেশি শক্তিতে তাকে কিন্তু ফেলতে হবে। এবারে শক্তিটা এমন দিলে সে উল্টে পড়ে গেল, মানে আমাকে এমন দিলে আমি ওখানে পড়ে গিয়ে আমার আঘাত চাপিয়ে গেল, সেটা নিঃসন্দেহে কাম্য না। আমরা মানুষের দেহের ক্ষেত্রে ওইটাও করতে পারবো না, মানুষকে আমরা মারতে চাই না, তাকে সুস্থ করতে চাই, তাহলে একটু অল্টার করে একটু পরিবর্তিত শক্তিতে তাকে আমরা ধাক্কা দেবো। তাহলে এই পুনঃপ্রয়োগ করার সময় একটু অল্টার করে আমরা ধাক্কা দিতে হবে, অর্থাৎ আগে যে শক্তিতে আপনি ওষুধ দিয়েছিলেন তাছাড়া একটু বাড়তি শক্তিতে ওষুধ দিয়ে তাকে ধাক্কা দিতে হবে। তাহলে এটা কিন্তু 246-এর মধ্যে হ্যানিম্যান বলছেন।